মোবাইল থেকে কল করলে কল কেটে যায়, এ সমস্যা কিভাবে সমাধান করবেন, অর্থাৎ কল ইন প্রবলেম কিভাবে সলভ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা মোবাইল থেকে কারো কাছে কল করতে গেলে সেই কলটি না গিয়ে দেখা যায় সেই কলটি কেটে কেটে যায়। তাই আপনার যদি এই সমস্যা থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। মোবাইলের কল কেটে যায় মূলত দুটি কারণে, একটা হচ্ছে মোবাইলের সেটিংসের কারণে আর একটা হচ্ছে নেটওয়ার্কের কারণে। আমি এই ভিডিওটিতে দুটি কারণ এবং দুটির সমাধান আমি এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আপনার মোবাইল থেকে কল গেলে কল দিলে কল কেটে যায়, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। এখানে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এই অপশানটির উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনারা এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার মোবাইলে যদি দুটি সিম থাকে দুটি শো করবে, আর যদি একটি থাকে একটি শো করবে। তাই আপনার যে সিম থেকে কল দিলে কল কেটে যাচ্ছে, আপনার সেই সিমটি এখান থেকে আপনারা সর্বপ্রথম সিলেক্ট করবেন। আমি সিম ওয়ানটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিম ওয়ান সিলেক্ট করার পরে এখানে আপনার নিচের দিকে একটু আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারেড নেটওয়ার্ক টাইপ। আপনারা এখন এখান থেকে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশানের উপর ট্যাপ করবেন। প্রিফারেড নেটওয়ার্ক টাইপ এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা যদি 2G বা 3G বা অনলি 3G এটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কল কেটে যাবে কল দেওয়ার সাথে সাথে। তাই আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে 4G এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। এখন এখান থেকে আপনার এটা সিলেক্ট হয়ে গেলে একবারে আপনারা কলে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে নোটিফিকেশান বার আছে, নোটিফিকেশান বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসলে এখানে আপনারা এয়ারপ্লেন মোডটি দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে এয়ারপ্লেন মোডটি অন করবেন। অন করার পরে এখান থেকে আবার এই এয়ারপ্লেন মোডটি অফ করে দেবেন। আমি এখান থেকে এয়ারপ্লেন মোডটি এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখান থেকে আমার আমার ফোন বুকটি ওপেন করে নিয়েছি। তারপর এখান থেকে আমি যদি এখান থেকে কল করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি একটি নম্বর এখানে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আপনি কলিং বাটনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলিং হচ্ছে, যে কল কেটে যাওয়ার যে সমস্যাটি ছিল সেটা কিন্তু আর নেই, এখন এখান থেকে কিন্তু কল করা যাচ্ছে। তো বন্ধুরা, ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের কল কেটে যাওয়ার সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।